কোথায় যাও? বলে আমরা মদিনাতে যাব। আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না। আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। কাফেররা যেতে দেবে না, আর এই মহিলারা যাবে। উভয় দলের ভিতরে ঠেলাঠেলি শুরু হলো, উভয় দলের ভিতরে ঠেলাঠেলি শুরু হলো। ওই রকম সময় মক্কার কাফেররা 9 জন মহিলার কোল থেকে বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপরে শুইয়ে দিয়ে মায়ের সামনে বাচ্চাদের গলায় তলোয়ার ধরলো। ও মক্কার মেয়েরা, তোরা যদি মদিনায় যাস তোদের বাচ্চাগুলোকে জবাই করে দেবো, আর তোরা যদি ফিরে বাড়ি যাস তোদের বাচ্চাগুলো তোদের ফিরিয়ে দেবো। এই কথা বুঝতে পারছেন না? পারছেন না? এইবারে কিন্তু ভালোবাসা প্রমাণ হবে বলো যে এই 9 জন মহিলার ভালোবাসাটা খাঁটি না নকল। ফিরে যদি বাড়ি যাও বাচ্চা ফেরত পাবে, আর যদি মদিনায় যায় বাচ্চা মেরে দেবে। আচ্ছা, ও মেয়েদের বিচারটা পরে হবে, আগে আমাদের বিচারটা হোক। আমরা কোন দলে? একদম একদম সত্য কথা বলবেন। বাড়ির দলে না মদিনার দলে? হ্যাঁ বাবা, সত্যি কথাটাই বলেছিস। আমরা বাড়ির দলে। এমনি নারাই তকবীর দেই, ও ভাও ভাও তকবীর। হ্যাঁ, মক্কার 9 জন মহিলা বলেছিল, ওরে কাফেররা শুনে রেখে দে, তোরা আমাদের বাচ্চাদের জবাই করে দিবি, আমরা আমাদের বাচ্চাদের মোহাব্বত ভুলতে পারি। নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, ধরে যতক্ষণ জান থাকবে, বিশ্ব নবীকে ভুলতে পারবো না। যদি বল না বাবা। মক্কার বেঈমানেরা, বেদিনেরা, কুফারে কুরাইশরা ওই মক্কার 9 জন মহিলার সামনে বাচ্চাগুলোকে জবাই করে দিল, বাচ্চাগুলোকে কুরবানি করে দিল। বাচ্চাগুলো মায়ের সামনে ছটফট করতে করতে মারা গেল, মায়ের সামনে ছটফট করতে করতে মারা গেল। মক্কার কাফেররা বাচ্চাগুলোকে জবাই করে দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে। দেখি না এরা মরা বাচ্চার মোহাব্বতে মক্কায় থাকে, না মুহাম্মাদের মোহাব্বতে মদিনায় যায়। ওই 9 জন মহিলা মরা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার নবীকে মহব্বত করার কারণে, তোমার নবীকে ভালোবাসার করার কারণে, তোমার নবীকে প্যার করার কারণে আমাদের বাচ্চাগুলোকে জবাই করে দিল। আল্লাহ আমাদের মরা বাচ্চাগুলোকে মক্কার জমিনে কবর দিয়ে মদিনাতে চলে যাচ্ছি। আল্লাহ তবে দোয়া করি কিয়ামতের ময়দানে আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিও। মক্কার মরুভূমির বালুগুলো ফাঁকা করে দিয়ে মায়েরা বাচ্চাগুলোকে দাফন করলেন। খুন মাখা শরীরে, রক্ত মাখা শরীরে মদিনাতে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী দেখছেন কয়েকজন মহিলা আসছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ওদেরকে নিকটে আসতে দাও। তাদের চুলগুলো এলোমেলো, সমস্ত শরীরটা রক্তাক্ত, চোখ ভরা পানি। আল্লাহ নবী জিজ্ঞাসা করছিলেন, ও মেয়েরা, তোমাদের চুলগুলো কেন এলোমেলো, তোমাদের চোখে কেন পানি, তোমাদের গায়ে কেন রক্ত? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মক্কায় রেখে দিয়ে মদিনায় চলে এসেছেন, আপনাকে 1 সপ্তাহ দেখতে পাই না। আমাদের কলিজায় একটা জ্বালা শুরু হয়ে গেল। আপনাকে না দেখার কারণে আমাদের কলিজায় একটা জ্বালা শুরু হলো, আমরা থাকতে পারি না। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে মদিনাতে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে কাফেররা আমাদের বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে
আমাদের সামনে তাদেরকে জবাই করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের মরা বাচ্চাগুলোকে মক্কার জমিনে দাফন করে দিই, মদিনাতে এসে আপনার নূরের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে বাচ্চা মরা যারা যন্ত্রণা আমাদের অন্তর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এটাই তো আদি ভালোবাসা, এটাই তো খাঁটি ভালোবাসা। এবারে আমাদের ভালোবাসার পরিচয়টা একটু দেই, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা